ফিজিক্স আমার আমার একটা মাত্র বোন। ও আবিদ ভাই, আবিদ ভাই, বল। বৃষ্টি তোমার খুব প্রিয় তাই না? হ্যাঁ, কেন? তোমার প্রিয় বৃষ্টি আমার প্রিয় মেঘ, কারণ মেঘগুলোই তোমার প্রিয় বৃষ্টি হয়ে নেমে আসে। মিস্টার ফিজিক্স অনেক শুকাইছে, ইয়াং লাগতেছে। গুড, যত বেশি ইয়াং হবা তত বেশি মেড ফর ইচ আদার। ম্যাথ কি অবস্থা, কেমন দেখলি? হেভি দোস সেই ও জোস। মোটামুটি চলে বুঝছিস? আচ্ছা, দুইটা ক্লাস একসাথে নেওয়া যাবে, পার্টিশন দিলেই হয়ে যাবে একদম। জোস জোস। কথা বলে আমরা অ্যাডভান্স পে করে দিই, কারণ জায়গাটা আসলে খুব লুক্রেটিভ, বুঝছিস? যে কোনো সময় বুকিং টুকিং হয়ে যাবে, তো পরে আমরা এই ঝামেলা। রাইট রাইট, খুবই সুন্দর। সেটাই ভালো হয়। তাহলে টাকা নিয়ে দিয়ে দিও ওনাকে। টাকা তো রেডি আছে, তুই খালি একটা ফোন দে। কিন্তু তুই একবার তোর দেখা উচিত, একবার না দেখলে তুই। হাই, আমি নাইলা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সায়েন্সের স্টুডেন্ট। সার্টিফিকেটে আমার এজ 16, নাবালিকা, বাট আমার রিয়েল এজ 18, সাবালিকা। আর ইনি আবিদ, ফিজিক্সে অনার্স মাস্টার্স, এজ 33। আমাদের দুজনের এজ গ্যাপ 15 ইয়ার্স, বাট তবুও আমি তাকে ভালোবাসি। ইটস মাই হিডেন লাভ স্টোরি। আবিদ ভাইয়ের কথায় মুগ্ধ হয়ে আমি তার প্রেমে পড়েছিলাম। আদর মাখিয়ে এত সুন্দর করে সে কথা বলে, এমন সুন্দর কথা আমি আর কাউকে বলতে দেখি নাই, কোনো ফিল্মের হিরোকেও না। আবিদ ভাইয়ের বৃষ্টি খুব পছন্দ, কিন্তু আমার পছন্দ মেঘ, কারণ মেঘগুলোই তার প্রিয় বৃষ্টি হয়ে ঝমঝমিয়ে নামে। তাই আমি তার লাইফের মেঘবালিকা হতে চাই। বাট সে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, ওদের ফ্রেন্ডশিপ সুপার গ্লু দিয়ে আটকানো, ভাঙা তো দূরের কথা, মচকায়ও না। এই 3 ইডিয়টস সায়েন্সের স্টুডেন্ট, আবিদ ভাই ফিজিক্স, আমার ভাই কেমিস্ট্রি, আর পুলক ভাই ম্যাথ। সবাই মিলে আমরা একটা ফ্যামিলি। আমার বাবা মা আবিদ ভাই এবং পুলক ভাইকে নিজেদের আপন ছেলে মনে করে। ভাই আর আমি হচ্ছি তাদের সৎ ছেলে মেয়ে। সো আমার লাইফের সবচাইতে বড় ক্রাইসিস বড় ভাইয়ের বন্ধুকে ভালোবাসা। কিন্তু আমি হারব না, যেভাবেই হোক তাকে আমার জয় করতেই হবে। ফার্স্ট মে লেবার ডেতে আমরা সবাই লেবার হয়ে যাব। মানে কি? এই ম্যাথ ফিজিক্স কি বলে এগুলা? আরে গাধা, আমি চিন্তা করেছি লেবার ডেতে আমরা আমাদের কোচিং সেন্টার ওপেন করবো। ওকে, ফিজিক্সের আইডিয়াটা কিন্তু মন্দ না। দেখিস আমাদের কোচিং সেন্টার জমে একদম ভিড় হয়ে যাবে, দেখিস ইনশাআল্লাহ। কিন্তু দোস্ত, তার আগে স্টুডেন্টদের নিয়ে বসে চম্পেশ একটা প্রমোশন চালাতে হবে আমাদের। এক্স্যাক্টলি। ওইসব নিয়ে তুই টেনশনই করিস না, আমাদের স্টুডেন্ট হয়ে যাবে রে বাপ। এই যে নাইলা আছে না, নাইলা হবে আমাদের প্রথম স্টুডেন্ট। ও নিয়ে আসবে ওর ফ্রেন্ড সার্কেল সঙ্গে। আয় পিছিয়ে এদিকে আয়, এদিকে আয় নাইলা, এদিকে আয়। এদিকে না, তুই দাঁড়াচ্ছিস কেন? তুই কানে শুনিস না? তুমি ওকে পিচ্ছি বললা কেন? তো কি বলবো? আমি ইন্টার ফার্স্ট ইয়ার, ওকে? ভেরি সুন আমি ভোটার হব। নেক্সট ইলেকশনে আমার ভোটে গভর্নমেন্ট সিলেক্ট হবে, বুঝতে পারছো? আমি আর পিচ্ছি নাই। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার শরীর স্বাস্থ্য ভালো আন্টি? 2 দিন আগে ফিরার খাইতেই হ্যাঁ দাঁত গজাইছে নতুন নতুন, এখনই রাস্তার ব্যাপারের মতো ফসফস। আচ্ছা এই নাইলা শোন, আমরা 3 ফ্রেন্ড মিলে তো কোচিং সেন্টার ওপেন করতেছি। তো তোর যত সায়েন্সের ফ্রেন্ড আছে সবাইকে বলবি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলা নিয়ে নো চিন্তা ডু ফুর্তি আমরা আছি, ওকে? তোমাদের কোচিং এ পড়লে কেউ 10 জনে 33 পাবে কিনা আমি কনফিউজড। এটার কিন্তু একটা পানিশমেন্ট পাওয়ানো হয়ে গেছে রে। হ্যাঁ, তুই কিন্তু ওর ভাইদের সাথে বেয়াদবি করতেছিস। এ পিচি টাকা দিয়ে
তুই এখন যাবি, সুন্দর মতো ঝালমুড়ি মাখা নিয়ে আসবি, এটা তো পানিশমেন্ট। যা। ঝালমুড়ি? হ্যাঁ, ঝালমুড়ি। মা, বোম্বাই মরিচ আছে? ফ্রিজে দেখ। পিচ্ছি, পিচ্ছি। পিচ্ছি মরিচের ঝাল কত প্রকার ও কি কি আজকে তোমাকে এক্সাম্পল সহ বুঝাই দিব। আমি তাহলে সাইনবোর্ডে ডিজাইন করে ফেলি, আর তোরা কোচিং এর জন্য যা যা লাগে তোরা প্ল্যান করে ফেল। ঠিক আছে, চলে এসেছে তোমাদের স্পেশাল ঝালমুড়ি। গুড। এই তো চেহারাটা সুন্দর হয়েছে। এটা এটা তোমার জন্য স্পেশাল। একদম এক ঝাড়িতে কাজ হয়ে গেছে। দেখ, চেহারা তো ভালোই লাগতেছে। খেয়ে দেখি কেমন হচ্ছে, কেমন বানাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখা। খুব একটু ঝাল বেশি দিয়ে দিছিস মনে হচ্ছে। আমি আরে পানি দে, পানি পানি কোথায়? হ্যালো গো আন্টি। মা ঝালমুড়ি খেতে চাইছিল, তাই আমি একটু স্পেশাল করে ঝালমুড়ি বানাই। হ্যাঁ, ও আগে কি হলো? আগে লো বোধহয় মুড়ির মধ্যে মরিচ দিয়ে, মরিচের মধ্যে মুড়ি দিয়ে আমাকে আমাকে দিছে। ও, এই জন্য বোম্বাই মরিচ খুঁজছিলি? কি কি মরিচ? কি আর পিচ্ছি বলবা? তোরে আমি আজকে, তোরে যদি আজকে আমি চেষ্টা করছি। দেখো ভালো হচ্ছে নাকি? ভালো হচ্ছে না কিন্তু তোকে যদি আজকে আমি আস্ত বোম্বাই মরিচ চিবাই না খাওয়াইছি, আমার শান্তি হবে না। জীবনেও না, জীবনেও না। তোরে আজকে ঠিক আছে, জীবনেও না, জীবনেও না। এদিকে বল না, সরি বল, মাপ চা, মাপ চা, মাপ চা। সরি 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 বল, যে জীবনে এরকম করি তাহলে তাহলে আমাকে একটা বোম্বাই মরিচের দোকানদারের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। বল বল, না না, বল। এটা আমি বলবো না। আমার বলবি না মানে? বল। জীবনেও বলবো না। জীবনেও বলবি না মানে? বল। আমি কিন্তু হাত একদম টান দিয়ে ছেড়ে ফেলবো কিন্তু। আর জীবনে যদি এরকম করি তাহলে তাহলে না না, বল। তাহলে বোম্বাই মরিচের দোকানদারের সাথে বিয়ে হবে। হ্যাঁ যা। এই কথাটা মনে থাকে জানো, বিচ্ছু একটা। লিজা, তো হাসি কি হলো? তোর বিয়ে ঠিক হয়েছে বোম্বাই মরিচের দোকানদারের সাথে, তো হাসবো না? আবিদ ভাই জানেন ওনাকে আমি কেন ইচ্ছা করে খাবে। কেন খেপাস? কারণ প্রতিবার উনি খেপে গিয়ে আমার হাত ধরে মোচড় দেয়, আর এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুই যে বান্দরের মতো বড় ভাইয়ের ফ্রেন্ডের প্রেমে ঝুলে আছিস, কোনো লাভ হবে? হয়তো কষ্ট হবে, ইম্পসিবল টাইপের মনে হবে, বাট আমি জানি আমি তাকে জয় করব। এত কনফিডেন্ট? হ্যাঁ, কারণ মানুষ মন থেকে কিছু চাইলে আল্লাহ তা পূরণ করে। আমি মন থেকে চাই আল্লাহ যেন তোর মনের আশা সত্যি সত্যি পূরণ করে। থাক, আমি লাইব্রেরি থেকে ঘুরে আসি। خير من
আবিদ কদূরের সময় হয়ে গেছে এখনো ঘুমাসনি? মা ড্রিম হচ্ছে জেগে থাকার মেডিসিন, ঘুমাতে দেয় না। কিন্তু বাবা রাতে না ঘুমালে শরীরটা খারাপ করবে না? তুমি তো মা, তোমার চোখে আমার যে কোনো চেঞ্জ মানে হচ্ছে শরীর খারাপ, বুঝছো? এখন দেখো ডিজাইনটা কেমন হয়েছে দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের 3 বন্ধুর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই ড্রিমটা সাকসেসের মধ্যে দিয়ে আমাদের ফ্রেন্ডশিপটা দেখবে আরো স্ট্রং হয়ে যাবে। অবশ্যই, আজকাল তো কোনো সম্পর্ক দুদিনেও টেকে না, আর তোদের ফ্রেন্ডশিপ মাশাআল্লাহ। সব বলে নজর দিও না, বুঝছো? আমাদের ফ্রেন্ডশিপটা কখনো ভাঙবে না ইনশাল্লাহ। আচ্ছা ধর এরকম কোনো কারণ তৈরি হলো তোদের ফ্রেন্ডশিপ ভাঙার, তখন কি করবি? তখন আমরা ওই কারণটাকে ভেঙে ফেলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক। বাবা, তোমার প্রেশার